শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা সবার জন্য রইল। আর আমার বাড়িতে যেহেতু গোপাল রয়েছে, আমি আমার গোপালের জন্য কি করেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। সরি, দুদিন লেট হয়ে গেল, কেননা আমার বাড়িতে প্রচুর কাজ থাকে এই গোপালের জন্মাষ্টমীর দিনে, তার জন্য আমার এডিট করতে একটু দেরি হলো। আর সবারই বাড়িতে থাকে, সবাই জানো কীরকম খাটনি হয়। তা আমার সকালবেলা থেকে যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তা সকালবেলায় উঠে আমার যেহেতু মেয়ে অঙ্গরাজটা করেছে, তার জন্য তোমাদেরকে দেখানো হলো না, তাই গোপালের শ্বাসটুকুনি দেখিয়েছি। সকালবেলা তো ওর আলাদা জামা পরিয়ে ওকে সুন্দর করে সাজুগুজু করে ওকে সকালে খেতে দেওয়া হয়েছিল মাখন, মিষ্টি আর ক্যাডবেরি। দুপুরবেলার দিকে আবার ওর সাজ শুরু, ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়েছিল, যেরকম ডাবের জল, দুধ, ঘি, মধু, দই এবং মিষ্টি এই দিয়ে ওর আলাদা শাক রয়েছে, শাকের মধ্যে দিয়ে আমার দুটো গোপালকেই স্নান করানো হয়েছে। স্নান টান করিয়ে সুন্দর করে সাজগোজ করে বসিয়ে ভোগ দেওয়া হয়েছে। ভোগ আমি নিজের হাতেই সব কিছু করেছি। পোলাও করেছি, 5 রকম ভাজা করেছি, বাটার পনির করেছি, আলুর দম করেছি, পায়েস, আমের পায়েসের বদলে আমি একটু সিমুই করে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে গোপালকে মানত করেছিল যে ভাই তোকে আমি সিমুই খাওয়াবো, তার জন্য আমি সিমুই করে দিয়েছি, পায়েসটা করিনি। আর আমের চাটনি করেছিলাম, 5 রকম মিষ্টি, ননি আর দই, আর একটু দুধ দিয়েছিলাম। ব্যাস এই হচ্ছিল আমার সকাল দুপুরের দিকে ভোগ আর সকালের ওই খাওয়ার। এবার রাতের দিকেও আমি আবার সুন্দর করে ওর আসন টাসন সাজিয়ে ওপরে নিয়ে যাই, যেখানে আমার ঠাকুর ঘর। এবার ঠাকুরের ঘরে পুজো হবে যেহেতু, ওকে আবার সুন্দর করে সাজিয়েছি। এবারে গোপালকে আমি রাজবেশ করেছি। অন্যান্য জন্মাষ্টমীতে আমি ফুলের গয়না দিয়ে সাজাতাম, এবারে আর সেটা করিনি। ওর সব কিছু মাথার মুকুট, গলার হারটার অন্যরকম ছিল, তাই রাজবেশ করিয়েছিলাম। রাতে প্রচুর খাবারের আইটেম ছিল, কিছু বলছি, সব হয়তো মনে নেই। যেরকম 5 রকম ফল দেওয়া হয়, 5 রকম ফল, তালের বড়া, নাড়ু, ওর দাদা ওর জন্য আলাদা করে কেক কিনে দিয়েছিল, কেক। আর আমি নিজের হাতে মাখন বানিয়ে দিয়েছিলাম। তারপরে দেওয়া হয়েছিল খইয়ের মোয়া, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, তিলের নাড়ু, মালপুয়া, তারপরে আমসত্ত্বের মিষ্টি, লুচি, সুজি, সিমুই, মানে প্রত্যেকটা সুন্দর করে জিনিস সাজিয়ে ওকে পুজো দেওয়া হয়েছিল। পুজো টুজোর পরে তারপরে তো প্রসাদ সবাইকে দেওয়া হয়েছে। ব্যাস এই হলো আমার একদম সকাল থেকে রাত অবধি গোপালের পুজোর কী করেছি তার ব্লগ। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর কমেন্টস করো। শুভরাত্রি, গুড নাইট।